আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ভ্লগে জানাই সকলকে স্বাগত। সকালে উঠে আমি সকাল থেকে কি করি আজকে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো সকাল সকাল উঠে যে টিফিন বানাচ্ছি সেটা তো আপনারা বুঝতেই পেরে গেছেন। আর টিফিনে আজকে ডিমের কারি বানাবো। তো তার জন্য একটা মশলা বানিয়ে নেবো। তো মশলাতে দিয়েছি তেল, দিয়েছি একটু, তাতে পেঁয়াজ, তারপরে টমেটো, আদা, রসুন আর একটুখানি নারকেল কুচি, শুকনো নারকেল আমি রেখে দিই। তো সেই শুকনো নারকেল আপনি ফ্রেশ নারকেল চাইলেও দিতে পারবেন। আর আমার তো অল্প একটু লাগে, তো সেই জন্য ডিমটাও ভেজে নেওয়ার পরে ওই যে ভাজা পেঁয়াজ টেঁয়াজ ভাজা করলাম সেটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো পেস্ট বানানোর পরে তেলে দিয়ে দিলাম ওটাকে। আর দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ কষাবো, কষিয়ে কষিয়ে একদম অল্প হয়ে যাবে। আর উপর থেকে সব মশলা দিয়ে দেবো। আদা রসুনটা দেবো না, কারণ আদা রসুনটা তো আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি, ওটা ভেজে তো এমনি এই মশলাটা হয়ে গেছে। তো সেই জন্য লবণ, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, বাস এইগুলো দিলাম। আর এগুলো দেওয়ার পর আমি ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে একদম যখন তেল ছেড়ে একটু হয়ে যাবে মশলাটা, দেখুন হয়ে গেছে একদম অল্প, কতটা মশলা ছিল কতটুকু হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর পরিমাণ মতো পানি দেবো, কারণ অল্পই দেবো পানিটা, কারণ আমাদের তো দুজন খাবার। আরিয়ান তো এটা খাবে না, আরিয়ানের জন্য অন্য তরকারি হবে। এটা আমার আর আরিয়ানের পাপার। আর দুটো ডিম আরিয়ানের পাপাকে ভাবছেন যে দুটো ডিম আবার দুজনে টিফিনে কি দেবে, নিজের কাছে কি রাখবে। আমি অর্ধেকটা রাখবো আর ওকে আমি দেড়টা দিয়ে দেবো। তো তার উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, গরম মশলার ফ্লেভারটা থাকবে, খুব সুন্দর লাগবে খেতে। হয়ে গেছে খুব সুন্দর করে ডিমের কারিটা। আর রুটিটাও করে নিচ্ছি। রুটি প্রায় সবগুলো হয়ে গেছে, আর একটা দুটো বাকি আছে। তো রুটিগুলো এইভাবে খুব সুন্দর করে ফোলে গ্যাসের উপরে দিয়ে দিই, তো দিয়ে খুব ভালো লাগে, নরম থাকে একদম। তো ওকে আমি 5টা রুটি দিয়ে দিচ্ছি, অল্প একদম সফট আর নরম, ছোট্ট ছোট্ট রুটি থাকে, তো 5টা কোনো ব্যাপার নয় একটা মানুষের জন্য খাওয়া, একটা লোকের জন্য, একটা ছেলের জন্য খাওয়া। হয়তো একটা মেয়ের জন্য একটু কষ্টের হয়ে যেতে পারে, কিন্তু একটা ছেলের জন্য ঠিকই আছে। একদম নরম থাকে, তো মনে হচ্ছে যেন 5টা কত, কিন্তু অতটাও নয়। তো আমি টিফিন প্যাক করে নিয়েছি, রুটি দিয়ে দিলাম। আর এইদিকে আমি ডিমের কারিটাও নিয়ে নিচ্ছি, ভরে দিচ্ছি। তো এগুলোকে ভরে দেওয়ার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি অনেকক্ষণই লক্ষ্য করেছি, কিন্তু এই টিফিন বানানোর চক্করে আমি যেতে পারিনি। তো দেখুন আকাশটা একদম মেঘলা মেঘলা আছে। কালকে রাতে ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে, এত ঝড় হচ্ছিল কি বলবো। আর ওই ঝড়ের জন্য এত আম পড়ছিল এই মানে ছাদের উপরে, চালের উপরে, তো কি বলবো, ঘুমাতে পারছি না। আরিয়ান তো ভয়ে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছিল ঘুমের ঘোরেই। মানে এত জোরে আওয়াজ হচ্ছিলো, দুমদাম দুমদাম, মনে হচ্ছে না কে একদম ছাদের উপরে ওকে মানে ঢেলা মারছে, এরকম মনে হচ্ছিলো। দেখুন একদম আম বিছিয়ে পড়ে আছে। আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে। তো আপনারা দেখলে না, মানে একটু আমার নিজেরই আফসোস হচ্ছিলো, জানি আমার নয় ওনাদেরই, তো তবুও আফসোস হচ্ছিলো, খারাপ লাগছিলো। যে কলা গাছটা দেখছেন, এই কলা গাছ তো একটা ভেঙেছে, আর একটা কলা গাছ ভেঙেছে এখানে, যাতে কলা ছিল, কলাগুলো এখনও পাকার মুহূর্ত হয়নি। তো ওকে ঠেকা দিয়ে রাখা ছিল, কিন্তু এত ঝড়ে কি আর ওই ঠেকা ফেকা মানে, একদম পুরো ঠেকা নিয়ে মাথা গুঁজুরে উল্টে পড়ে গেছে একদম। তো কলাগুলো এখনও পর্যন্ত ঘর মালিক জানে না যে এই সিচুয়েশন। তো এখনই আসবে আমটাম নিতে, ঝুড়ি নিয়ে আম কুড়াতে আসে রোজ, তো ঝুড়ি নিয়ে আম কুড়াতে আসবে আর দেখবে এইরকম অবস্থা হয়ে গেছে। তো দেখুন আম বিছিয়ে পড়ে আছে একদম, প্রত্যেকটা জায়গাতে আম পড়ে আছে। এইখানে আম পড়ে আছে, ওইখানে আম পড়ে আছে। আম গাছটার বড় একদম বডি, কিন্তু আমের বেলায় এইটুকুটুকু। কেন রে বাবা, কিসের জন্য এইটুকুটুকু আম? তো আমি এবার পেঁয়াজি বানিয়ে নেব। আর ব্রেকফাস্টের জন্য আজকে পেঁয়াজি বানাচ্ছি। মুড়ি নিয়ে এসেছে কালকে, মুড়ি আর পেঁয়াজি খাবো। কদিন মুড়ি খাওয়া হয়নি, মুড়ি খেতে ভালো লাগে। আর মুড়ি আমাদের প্রিয় জিনিস, বাঙালির প্রিয় জিনিস মুড়ি। মুড়ি না খেলে ভালো লাগে না। তো আরিয়ান মুড়িটা খেতে ভালোবাসে আমাদের মতো, কারণ আমরা মুড়ি খাই, তো ও দেখে দেখে ওই মুড়ি খাওয়া শিখে গেছে। তো পেঁয়াজি দিয়ে মুড়ি, চপ দিয়ে মুড়ি, বেগনে দিয়ে মুড়ি, সিঙ্গাড়া দিয়ে মুড়ি, এগুলো বাঙালির প্রিয় জিনিস, এগুলো তো বলার কিছু নেই। আর দুধ চা বানাবো আজকে। কালকে একটু দুধ ছিল, তো সেই দুধটা আরিয়ানের পাপা রাত্রিবেলায় কি মনে হলো, ও বললো খাবো না, সকালে খাবো। তো আমি বললাম ঠিক আছে সকালে খাবে। আর আমি ভাবছি সকালে খাবে, তো আমি আবার ভাবলাম যে চা করে নিই। আরিয়ানের পাপা বললো ঠিক আছে তাই করো, তো চা করে নিই। তো পেঁয়াজিগুলো এভাবে আমি প্রথমে গোল গোল করে দিয়েছিলাম তেলের উপরে, তারপরে সেগুলোকে তুলে নিয়েছি। তারপরে আবার ওগুলোকে আমি চ্যাপটা করে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখুন একদম এগুলো হলে না, এরকম করলে না ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, খেতে ভালো লাগে। আর চা আমি দিয়ে দিয়েছি করতে। চা আর দুধে আমি চা করি না, আমি চাটা আলাদা করে করি। তারপরে তার মধ্যে দুধটার মধ্যে চাটাকে ঢেলে দিই।
তো খুব সুন্দর করে হয় ওরকমভাবে। আর আরিয়ান যে আওয়াজ করছে আপনারা বুঝতেই পারছেন, তো ও তো আওয়াজ করবেই। ও একটুখানি দূরে ছিল, খেলা করছিল, হঠাৎ করে কাছে চলে এসেছে, কাছে চলে এসে এরকম করে চেঁচাতে শুরু করে দিয়েছে। কি বলবো, বাচ্চা মানুষ, কিছু বলাও যাবে না। আর আজকে আমাদের বাজার, তো ওকে বললাম বাজার যাব, একটু খেলা করে নে, এইদিকে ওইদিকে খেলা কর, বাজার যাব এক্ষুনি। বাজার দিতে পেলেও না ও খুব আনন্দ পায়, খুব, জানি না কিসের জন্য, হয়তো হয়তো একটু ঘুরতে পায়, বাজার গেলে একটু চকলেট টকলেট খেতে পায়, সেই জন্য, জানি না ওই জানে কিসের জন্য ও যেতে ভালোবাসে। আর হেঁটে হেঁটেই যায়, হেঁটে হেঁটেই আসে। কোনো কোনো সময় পায়েটায় যদি একটু ব্যথা করে তাহলে বলে মা পা কোলে নাও, পা ভেঙে গেল। তো আমরা খেতে বসে পড়েছি, আর আরিয়ানের পাপা আর আরিয়ান বসেছে, আর আমি চাটা নিয়ে এসে সব কিছু রেডি করছি, পানি, চা, আরিয়ানকে খেতে দিলাম, আরিয়ানের পাপাকে দিলাম, এবার আমি বসবো। তো খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার জন্য এই ঝড়েতেই আম পড়েছে। তো বৃষ্টির ওয়েদারে কোনো সময়ের জন্যই আম ডাল খেতে ভালো লাগে না, কিন্তু দেখুন এই আমটা যদি আমি রেখে দিই একদিনের জন্যেও, তাহলে আমটা পেকে যাবে। আর আমটা পেকে গেলে শুধু শুধু খাওয়াও হবে না, ফেলে দিতে হবে। আর আম ডাল আমার প্রিয় জিনিস, সবসময় ভালো লাগে। কি গরম কি শীত, টক জিনিসটা সবসময় ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম আজকে টক ডাল করে নিই, অনেক দিন হলো আম ডাল খাওয়া হয় না। এই আমটা পড়েছে যখন কাঁচা, তাহলে একে নষ্ট করে লাভ নেই, একে একটু কিছু কাজে লাগাই। তো সেই জন্য আজকে আম ডাল বানাবো, আর সঙ্গে পোস্ত আলু ভাজা করব। আর অনেক দিন সবসময় তো ঝোল ঝোল করেই রান্না করি, একটু মাখা মাখা করে রান্না করি, তো আজকে একদম পুরো ভাজা ভাজা করব কালো জিরে দিয়ে। ভালো লাগে এভাবে। আমার যে বৌদি আছে, মানে যা, তো ওরা স্কুল যাওয়ার সময় মাঝে মাঝে বানাতো, খেয়ে যেত, আর আমরাও একটু করে ওখান থেকে নিয়ে খেতাম, তো ভালো লাগতো খুব। আর আমি ওইভাবে বাড়িতে আমাদের কোনো দিন বানাতো না, আমাদের রান্নাই করতো, ওইভাবে খেয়ে আমার ভালো লেগেছিলো। তো সেই জন্যে আমি এখানে এভাবে প্রথমবারই বানালাম আজকে। বানাবো তো ডাল বানাবো, আর ওই ভাজা বানাবো পোস্ত আলু, আর বেগুন ভাজা বানাবো, আর রাত্রেবেলায় ডিম নিয়ে আসবো, ডিম পেঁয়াজ দিয়ে অমলেট করবো, নাহলে শুধু অমলেট করবো, যা হোক একটা কিছু করবো। ডিম তো চাই, মানে শুধু ওই তরকারিগুলো দিয়ে কারুরই ভিতরে যাবে না, সেটা আরিয়ানের পাপারও যাবে না আর আরিয়ানেরও যাবে না। তো সেই জন্যে এখন এইটাই করে নিই। দুপুরবেলায় আরিয়ানের তো ডিম সিদ্ধ আছেই, এমনিও ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আমটা মানে একটুখানি ফেটে গিয়েছিল, আমটা যদি রাখবো ভাবতাম না, আর একটুও থাকতো না, পুরোটাই নষ্ট হয়ে যেত, ফাটা জায়গাটা তো মানে ছিলাই হলো না। তো এইভাবেই আম ডাল আমি বানাই। আমের আঁটিটাও নিয়ে নিই, কিন্তু আজকে আমি আমের আঁটিটা নেবো না, কারণ আমটা তো একদম পরিপূর্ণভাবে পেকেছে, ও একদম টকে ভর্তি। ওকে যদি আঁটিটা নিয়ে আমরা দুজনের জন্য ডাল করব, আরিয়ানের জন্য আলাদাভাবে ডাল করব। আরিয়ানকে এই টক ডালটা আমি দিই না, আরিয়ানকে এমনি ডাল করে দিই। তো ওই সিদ্ধ ডাল থেকেই তুলে নেবো আরিয়ানের জন্য একটু। এই আঁটিটা আমি নেব না, এই আঁটিটা না আমি আজকে ফেলে দেবো, কারণ আঁটিটা নিলে ভীষণ টক হয়ে যাবে। আর অতটা টক এই শীতকালে, মানে শীতকালে সরি, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে অতটা টক ভালো লাগে না। গরম গরম একদম অনেক গরম হলে সেই টকটা দারুণ লাগে। বাড়িতে তো মা, আমার শাশুড়ি মা বলছে তো ভীষণ গরম, বৃষ্টি হচ্ছে না, গুমোট গরম। আর এখানে বৃষ্টি ওয়েদার শুরু হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টির মরশুমটা চালু হয়ে গেছে, তো দারুণ একদম। আর গরম লাগবে না, এবার সবসময় সবসময় ঠান্ডা ঠান্ডা করবে, আর পানিতে গোটা ঘর প্যাচ প্যাচ করবে। আরিয়ান তো সব একদম পানিতে ভরিয়ে রেখে দেবে, বুঝতেই পারছি আমি। আর এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, তো এই কড়াইটা নিয়েছি। আরিয়ানের ডালটা একটুখানি আজারে নেবো বলে, আরিয়ানকে দুবেলার জন্য একটু ডাল বানিয়ে দেবো। এই যে ডালটা নিয়েছি, ওটা একটু পানি মিশিয়ে দুবেলার ডাল হয়ে যাবে ওর। আর এইদিকে এটা আমাদের আম ডাল করে নেবো। আর আম ডালের আর আরিয়ানের জন্য তো মানে আরও তো ডিম সিদ্ধ হবে, বা আলু পোস্ত যেটা হবে সেটাও আরিয়ান খাবে। শুধু টক বলে আমি দিচ্ছি না, টক এখনও ও খেতে শেখেনি, তো ও খেতে পারবে না, ভাতটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওর জন্য আলাদা করে এটা বানানো। তো আমি ডালের মধ্যে আমও দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিলাম। কালারটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, আর যেমন মোবাইলে ভালো লাগছে সেরকম অরিজিনালি দারুণ লাগছিলো। তো আমটা সিদ্ধ হয়ে যাক, আর আমি এখানে একটুখানি কাঁচা লঙ্কা দিলাম ঝালটা হওয়ার জন্য। আর বেগুন ভাজা করব, একটাই বেগুন ছিল মাত্র, একটা বেগুনই যথেষ্ট। আমাদের 4 পিস করব, আরিয়ানকে 2 পিস খাওয়াবো দুবেলা, আর আমরা 2 পিস খাবো। আরিয়ানের বাবা অত বেগুন ভাজা খেতে ভালোবাসে না, কিন্তু করলে ওই ফেলে দেবো নাকি, মানে সেইভাবে হয়তো খাওয়া দাওয়া। নাহলে ওই অত বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, এগুলো অত ভালোবাসে না। বেগুন ভর্তা কোনোটাই ও অতটা ভালোবাসে না। আমার সঙ্গে তবুও মানে থেকে থেকে যেটুকু খায়, আগে তো বলতো না কি ও সবজিই খেতো না, মাছ মাংস ছাড়া ভাত খেতো না। মাছটাও অত প্রিয় ছিল না, মাংস খেতো প্রচুর। এখন আমার সঙ্গে, মানে আমি মাছ খেতে ভালোবাসি, তো সেই মাছ খায়। আমি ভর্তা টর্তা খেতে বেশি ভালোবাসি, ওই জন্য সেটাও শিখে গেছে ভর্তা টর্তা খেতে। আর এরকমভাবে ডাল মানে খেতে আমার আব্বা খুব ভালোবাসে, টক ডালের তরকারি, টক ডাল আর আলু ভর্তা, তারপরে আলু পোস্ত, এসব খেতে আমার আব্বা খুব ভালোবাসে, আমার শ্বশুরমশাইও ভালোবাসে। তো আমি আম ডালটা আমার হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এবার শুধু এটাকে আমি তাড়কা লাগিয়ে দেবো, যাকে বলে ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে আমি একটুখানি সর্ষে বাটা দেবো,
আর একটুখানি শুকনো দেবো, রসুন দেবো, শুকনো লঙ্কা দেবো না, থাক লঙ্কা আর দিচ্ছি না, ওইটা দিয়েই করে নিচ্ছি। তো আমি ওই হাঁড়িটাতে তড়কা দিয়ে নিই, ওই কড়াইটা আজার করে নিয়ে কড়াইটার মধ্যে আলু পোস্তটা বানাবো। আর জানেন এখন 3 দিন পানি আসবে না, মানে মেসেজ করেছে যেখান থেকে পানি ছাড়ে, MIDC থেকে পানি আসে, তো সেখান থেকে তো 3 দিন পানি আসবে না। যত হাঁড়ি কুড়ি আছে আমার সব জায়গাতে পানি ভরে রাখবো, শুধুমাত্র 2-1টা হাঁড়ি বাদ দিয়ে, তো যেগুলোতে ভাত তরকারি রান্না করব শুধু সেইগুলো ছাড়া সব জায়গাতে পানি ভরে রাখতে হবে, কারণ নাহলে তো পানি খাবো কী করে, 3 দিন তো এখন পানি চাই, নাহলে তো পানি খেতে পারবো না। তো এই জন্যই অল্প কিছু জায়গা রাখবো রান্না করার জন্য, হাঁড়ি টাড়ি আর এই কড়াই বা এই ছোটো হাঁড়ি এগুলোতে মানে রান্না করতে হবে, আর কিছু যেগুলো বড় বড় আছে সেগুলোতে পানি ভরে নেবো। তো আরিয়ান চলে এসেছে এবার বদমাইশি দুষ্টুমি যা আছে সব কিছু করার জন্য, আর ওকে এবার আমাকে গোসল করাতে হবে, গোসল করিয়ে ভাত খাওয়াতে হবে। তো আমি পোস্তটা রান্না করে নিই, তারপরে ওকে গোসল করাবো। আর এই পোস্তটার জন্য আমি কালো জিরে ফোড়ন দিলাম, খুব সুন্দর স্মেল করে, ভালো লাগে খেতে, দারুণ। এইভাবে বানাবেন, বানিয়ে আপনারা যারা যারা খান তারা তো জানবেন, আর যারা খান না তারা একবার বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আলুগুলোকে ডুমো ডুমো করে এইভাবে কাটবেন, লম্বা লম্বা কাটবেন না, এইভাবে কাটবেন ছোটো ছোটো করে। তো ছোটো ছোটো করে কেটে একদম আলু পোস্তগুলো গায়ে গায়ে লেগে থাকবে, খুব ভালো লাগে খেতে এইভাবে। আর পোস্ত আমার কাছে মানে এখান থেকে আমি যেখান থেকে নিই না পোস্ত, ওই দোকান থেকে নিতাম, তো প্রথমে দোকানে না অনেকটা বেশি দাম নিত, আর যেখানে অন্য জায়গা থেকে একটা নিই ওই মলের মতো, তো সেখানে দামটা একটু ওখান থেকে কম, আর জিনিসটাও ভালো, কারণ দোকানের জিনিস তো দেখে শুনে নিতে দেয় না, ওখানে তো আপনি দেখে শুনে সব কিছু কতটা চাই আপনার, কতটুকু চাই আপনার, ততটুকু নিতে পারবেন। তো আমি ওর মধ্যে আলুটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ দিয়েছিলাম কালারের জন্য, আর একটুখানি লঙ্কা দিয়েছিলাম, কারণ আমি না ওই পোস্তটা একটুখানি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, তো এমনি ওটা ঝাল হবে, আরও যদি লঙ্কা দিই তাহলে তো প্রচণ্ড ঝাল হয়ে যাবে। আর আরিয়ানের পাপা বেশি ঝাল খেতে পারে না, আরিয়ানও খেতে পারবে না, আমি খেয়ে নেবো যতই ঝাল দিন, হু হা করে খেয়ে নেবো, ওরা খেতে পারে না। আরিয়ানের পাপা পানি খেয়ে খেয়ে পেট ভরিয়ে নেবে, ভাত খাবে না, আর আরিয়ান তো খাবেই না, হু হা করে বলে দেবে যে খাবো না। তো আমি এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত। তো পোস্তটা এবার দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন পানিটা একদম কমে যাবে, তার মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। আগে আমি একটু তেল দিয়েছিলাম কড়াইয়ে, যাতে আলুটা না একদম কড়াইয়ে লেগে লেগে যায়, তো সেই জন্য। আর এখন অল্প একটু দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে, বেশি তেল লাগে না। এভাবে প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে দেবেন, ঢ্যাঁড়স ভাজুন বা পটল ভাজুন, যাই ভাজুন দিয়ে তারপরে তার মধ্যে দিয়ে একটুখানি পানি দেবেন, দেখবেন ওই তেলটা না যায় না, আর কড়াইটাও লাগে না, খুব ভালো থাকে। তো দেখুন আমার পোস্ত ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর আমি খেয়ে দেখলাম, না খুব ভালো হয়েছে খেতে। আরিয়ানের পাপা কেমন বলবে আমি জানি না, কিন্তু খুব ভালো হয়েছে। তার ও কোনো জিনিস তো খারাপ বলে না, ভালোই বলে। তো কী রান্না হয়েছে আপনাদেরকে দেখাই। পোস্ত রান্না হয়েছে, আর এখানে হয়েছে বেগুন ভাজা, একটাই বেগুন ছিল সেটা ভাজা করেছি, আর এখানে হয়েছে আমের ডাল। আর আরিয়ানের ভাত আছে, সেখানে আরিয়ানের ডিম সিদ্ধ হয়েছে, আর কালকের একটু মাছ রান্না আছে, তো অনেক কিছুই তরকারি আছে মিলেমিশে। তো আমি রান্নার পরে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এগুলো তো মোছা টোছা আছে, তবুও রান্না করতে করতে একটু আধটু নোংরা হয়েই যায়, কি বলুন, হয়ে যায় না? তো হয়ে যায়, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর কদিন পরে তো বাড়ি যাব, তার জন্য তো খুব মানে খুব এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে, আল্লাহ আল্লাহ করে যেন সব কিছু ভালো হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে, আমরা যেন বাড়ি যেতে পারি, সেটাই সবসময় বলছি। তো কাপড় জামা সব কিছু মেলা আছে, আর এদিকে মেঘ দেখুন, আজকে রোদ নেই, আজকে মেঘলা, কারণ এই তো বললাম না বৃষ্টির মরশুম চালু হয়ে গেছে, আর মেঘলা তো থাকবেই। তো ওইদিকে পানি আমি ভাবছিলাম না, আমি পানি পড়ছে হয়তো, ট্যাঙ্কি ভর্তি হয়ে যায়, তো রুমের ভিতরে সবার ট্যাঙ্কি করা আছে, ঘরের ভিতরে বাথরুমের উপরে। তো দেখলাম না, ট্যাঙ্কিটা আবার মানে অন্য জনের ট্যাঙ্কিটা চালু করেছে, আমি বুঝতে পারিনি। তো বাইরে আরিয়ান তারপরে ওই পাশের রুমের ছেলেটা একটা পোকা দেখেছে, এটা আবার কী পোকা বলুন তো, আপনারা কোনো দিন দেখেছেন কি, আমাকে জানাবেন তো কমেন্টে। আমি না কোনো দিন দেখিনি এরকম পোকা, একদম ভেলভেট পোকা না কী পোকা বলছিল। তো পোকাটা প্রথমে পাগুলো গুটিয়ে রেখেছিলো, যখনই ওকে ছেড়ে দিয়ে আমরা একটু দূরে চলে এসেছি না, ও দেখুন হন 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 করে সেই যেরকম করে কাঁকড়া চলে না, ঠিক সেরকম করে, না কাঁকড়া নয়, স্পাইডার, ওই মাকড়সা যেভাবে চলে সেভাবে দেখুন চলে 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 কীভাবে যাচ্ছে দেখুন। আর এই ছেলেগুলো এত বদমাশ, আমার ছেলেটা বেশি, পোকা টোকা দেখলে তাকে গুঁজলে গাঁজলে তাকে মেরে দেওয়ার ধান্দা সবসময় লেগে থাকে। তো আমি ভাত টাত নিয়ে বসে পড়েছি, ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আজকে ভাতে তো দেখাই আপনাদেরকে, রুটি ভাত, আর এটা কালকে মাছের চচ্চড়ি ছিল, আর ডিমের কারি, আর এই পোস্ত আলু ভাজা একটুখানি নিয়েছি, ব্যাস এই আজকে তরকারি। আর আরিয়ান ওই কোণে ফোনটা নেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে, ওর কাছ থেকে ফোনটা চাইলাম, ও আমাকে দিল ভালো মানুষের মতো, তো ওকে আমাকে ফোনটা আবার রিটার্ন করতে হবে।
বিকালবেলায় ঘুম থেকে উঠে ওর একটু বায়না হয়েছে আজকে ম্যাগি খাবে, তো ওই জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর পানি চলে এসেছে, বললাম না যে 3 দিন পানি আসবে না, তো এই পানি এসেছে জাস্ট বিকালবেলায়। তো আমি যত ছোটো খাটো যা জায়গা আছে বললাম সব, এই দেখুন এগুলো সব ভরে রেখে দিচ্ছি। তো এগুলো ভরে রেখে দিলে মানে কদিন তো হবে, 3 দিন তো আমার হয়ে যাবে অল্প অল্প। আর এই পানি টানি হলে বেশি টেস্টটাও পায় না, অত খেতেও ইচ্ছা করে না। আর আরিয়ান দেখুন ম্যাগি খেতে শুরু করে দিয়ে পুরো ওর পাপার মতো দেখতে, আর পাপার মতো সেম তাকায় একদম। আমার মনে হয়, জানি না কার মনে হয় না হয়, হ্যাঁ টেস্টি টেস্টি বলছে। ম্যাগি তো টেস্টি হবেই, আমি কিছুই করিনি, শুধু ম্যাগিটা পানিতে দিয়েছি আর তার সঙ্গে মশলাটা দিয়েছি। হ্যাঁ, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর দুধটা গরম করব। দুধটা গরম করে আরিয়ানকে আগে খাওয়াবো, তারপরে বাজার যাব। আর আরিয়ান বাইরে ওই ছেলেটার সঙ্গে খেলা করছে, তো ও খেলা করুক, আর আমি এদিকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। ভিডিওটা এবার এডিট করছিলাম বসে বসে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। আর ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ। তো আরিয়ানকে বললাম, আরিয়ান একবার বাই করে দাও। তো আরিয়ান বাই করছে আপনাদেরকে দেখুন, বাই।